ও মাই গড, ব্যাটিং তাণ্ডবের পর অগ্নিজোড়া বোলিং। এমন ব্যাটিং ও বোলিং দেখে সাকিবকে 20 কোটিতে কিনে নিল শাহরুখ খান। আবুধাবি টি10 লিগে এক দুর্দান্ত সাকিব আল হাসানকে দেখতে পাচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের ক্রিকেট ভক্তরা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং তাণ্ডব দেখিয়ে ভক্তদের মন জয় করে নিচ্ছেন তিনি। আবুধাবি টি10 লিগের নবম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 10 ওভারে 8 উইকেট হারিয়ে 66 রান সংগ্রহ করে বাংলা টাইগার্স। বাংলা টাইগার্সের হয়ে সর্বদা দানুশ সানাকা 19 বল মোকাবেলায় 22 রান করেন। হাকান 2টি ছক্কা। এছাড়া সাকিব আল হাসান 12 বল মোকাবেলায় 19 রান করেন। হাকান 1টি চার এবং 1টি ছক্কা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে 4 ওভার ও 7 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউ ইয়র্ক স্ট্রাইকার। নিউ ইয়র্ক স্ট্রাইকারের হয়ে সর্বোচ্চ ডোনোভান 9 বল মোকাবেলায় 19 এবং ডেভাল ব্রেভিস 15 বল মোকাবেলায় 19 রান করেন। বাংলা টাইগার্সের সাকিব আল হাসান 1 ওভারে 1 রান খরচায় 2টি উইকেট শিকার করেন। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সকে ম্যাচ হারলেও ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিল সাকিব আল হাসান। আবুধাবি টি10 লিগে সাকিবের এমন ব্যাটিং ও বোলিং দেখে লাইভে এসে সাকিবের ব্যাটিং ও বোলিং এর প্রশংসা করে শাহরুখ খান বলেন, সত্যি অসাধারণ। আবুধাবি টি10 লিগে সাকিব তার সেরা ফর্মে আছে। প্রথম ম্যাচে ব্যাটিং এর সুযোগ না পেলেও 2 ওভারে 15 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছিল। আজকের ম্যাচে ব্যাটাররা যেখানে আসা যাওয়ার মধ্যে ছিল সেখানে সাকিব এক প্রান্তে ধরে রেখে 12 বলে 19 রান করেছে। হাকিছে 1টি চার এবং 1টি ছক্কা। আজকে বল হাতেও সাকিব সেরা। আজকের ম্যাচে লিটন রশিদরা যখন রান বিলিয়ে দিচ্ছিল তখন সাকিব বোলিং এসে নিজের প্রথম ওভারে মাত্র 1 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়েছিল। সাকিবের এমন ব্যাটিং ও বোলিং থেকে শাহরুখ খান আরও বলেন, সাকিব তার পুনরূপে আবারও ফিরেছে। আমাদের দলে একজন অলরাউন্ডার দরকার। সাকিবকে দিয়ে সে অভাব পূরণ করা সম্ভব, কেননা সাকিব বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং করে দলের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগেও সাকিবের কল্যাণে আমরা 2টি শিরোপা জিতেছিলাম। যত টাকা লাগে আবার আমরা সাকিবকে দলে নিব। হ্যালো বন্ধুরা, IPL 2025-এ সাকিবকে আপনারা কোন দলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।